জো বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন, অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প পৌত্রের এমনটাই কিন্তু অভিযোগ। ট্রাম্প জুনিয়রের অভিযোগ, তার বাবা মসনদে বসার আগেই মহাযুদ্ধের পথে বাইডেন। রাশিয়াও তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। সেদেশের বিদেশ দপ্তরের অন্যতম মুখপাত্র আন্দ্রেই ক্লিচার্স তিনি তীব্র প্রতিবাদ করেছেন এই ঘটনাতে। আমরা এই নিয়েই কথা বলবো। আশিস চট্টোপাধ্যায়, পলিটিক্যাল এডিটর, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশিস দা, ট্রাম্প জুনিয়র তিনি অভিযোগ করছেন যে বাইডেন তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চলেছেন। ঠিক কি কারণে? দেখো, নির্বাচনের প্রচার যখন হচ্ছিল ট্রাম্প বনাম বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য, এবং পরে যখন বাইডেন সরে যান, কমলা হ্যারিস প্রার্থী হন, তখনও ট্রাম্প বারবার বলেছিলেন যে তিনি যুদ্ধ শুরু করেননি এবং তিনি যুদ্ধ শেষ করে দেবেন, তিনি যুদ্ধ বন্ধ করবেন। এই প্রতিশ্রুতি বারবার ট্রাম্প দিয়েছিলেন। তারপরে দেখা গেল যে নির্বাচনে বিপুলভাবে ট্রাম্প জিতে গেলেন এবং কমলা হ্যারিস হেরে গেলেন। এরপরে মানে যেদিন হেরে গেলেন, ফলাফল ঘোষণা হলো, সেই দিনই কিন্তু ট্রাম্প রাষ্ট্রপতির চেয়ারে বসে পড়লেন না। তাদের সংবিধান অনুযায়ী, তাদের ব্যবস্থা অনুযায়ী মাস দুয়েক পরে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হবেন। অর্থাৎ এই 2 মাস এখনো জো বাইডেনই রাষ্ট্রপতি। সেই জো বাইডেন দিন তিনেক আগে একটি বিশেষ নির্দেশনামায় সই করলেন, যেটি অত্যন্ত বিপজ্জনক নির্দেশনামা। তাতে বাইডেন বললেন যে আমেরিকার যে অস্ত্র ইউক্রেনকে দেওয়া হচ্ছে, বিপুল পরিমাণ অস্ত্র ইউক্রেনকে দেওয়া হচ্ছে, সেই অস্ত্র এতদিন ইউক্রেন নিজের প্রতিরক্ষার জন্য ব্যবহার করতে পারত, কিন্তু রাশিয়ার ভেতরে সেই অস্ত্র নিয়ে হামলা করতে পারত না। এটা যুদ্ধটাকে একটা সীমার মধ্যে আটকে রাখার জন্যই এইরকম একটা ব্যবস্থা ছিল। সেই ব্যবস্থা তুলে দিলেন বাইডেন নতুন নির্দেশনামায়। তিনি বললেন যে আমেরিকার দেয়া যে কোনো মিসাইল বা অন্য দেশের দেয়া মিসাইল সেটা রাশিয়ার ভেতরে ব্যবহার করতে পারবে। এবং সেই নির্দেশনামায় সই করার 24 ঘন্টার মধ্যে এটিএস-সিএমএস গাইডেড মিসাইল, অত্যন্ত শক্তিশালী মিসাইল, তারা রাশিয়ার ভেতরে ছুড়লো এবং রাশিয়ার কয়েকটি অস্ত্র ভান্ডারকে লক্ষ্য করে সেই মিসাইল ছোড়া হলো। যদিও রাশিয়ার তরফে দাবি করা হচ্ছে মিসাইলগুলোকে মাঝ আকাশেই জ্বালিয়ে দেওয়া হয়েছে, মিসাইলের অ্যান্টি মিসাইল অস্ত্র দিয়ে সেটাকে ধ্বংস করা হয়েছে। আবার ইউক্রেনের পক্ষ থেকে কিছুটা দাবি এরকম করা হচ্ছে যে রাশিয়ার অস্ত্র ভান্ডারের ক্ষতি হয়েছে। কিন্তু এটা পরিষ্কার যে পুতিন বলেছেন যে আমেরিকার অস্ত্র যদি রাশিয়ার ভেতরে আসে, তাহলে পরমাণু যুদ্ধ শুরু হওয়াটা আর খুব দূরের ব্যাপার নয়। পরমাণু যুদ্ধ শুরু হওয়া মানে প্রকৃতপক্ষে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হওয়া। ট্রাম্প পুত্র তিনি এই কথাটাই বলেছেন যে চলে যাওয়ার আগে বাইডেন যুদ্ধটাকে মহাযুদ্ধে পরিণত করে দিতে চান, এবং এই মহাযুদ্ধ যদি শুরু হয়ে যায় এবং সেটা যদি ট্রাম্পের ঘাড়ে চাপিয়ে দিতে চান বাইডেন, তাহলে সেটা অত্যন্ত নিন্দনীয় কাজ হবে, এরকম কথাই ট্রাম্প পুত্র বলেছেন। আরো কতগুলো সম্ভাবনার কথা এখানে উঠে আসছে। যদি সত্যি বড় ধরনের যুদ্ধ লেগে যায় পৃথিবীতে, তাহলে আমাদের এই এশিয়ার এই অঞ্চল ভারত, আমরা কি একেবারে বাইরে থাকবো? আমরা ইতিমধ্যেই খবরে জানি যে উত্তর কোরিয়ার বহু সেনা, কেউ বলছেন 1 লক্ষ, কেউ বলছেন তার কিছু কম, তারা রাশিয়াতে গেছে লড়াই করতে। উত্তর কোরিয়া সরকার তাদের পাঠিয়েছে। কুর্স্ক অঞ্চলে 15,000 ইতিমধ্যেই ট্রেনিং প্রাপ্ত উত্তর কোরীয় সেনা তারা দাঁড়িয়ে আছে ফ্রন্টে, এবং তারা ইউক্রেনের যুদ্ধে অংশগ্রহণ করতে সেখানে গিয়েছে। যদি উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধে জড়িয়ে পড়ে এবং যুদ্ধ যদি বিস্তৃত হয়, তাহলে এশিয়ার নানা অংশে সেই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। সুতরাং সেক্ষেত্রে এশিয়াও কিন্তু ইউরোপের ওই যুদ্ধ থেকে মুক্ত থাকবে না। ইতিমধ্যেই এশিয়ার একটা অংশে ইসরায়েল বনাম আরব যে যুদ্ধ চলছে, সেটা ভয়ঙ্কর ক্ষতিকর প্রভাব ফেলছে। সব মিলিয়ে বিশ্ব কিন্তু একটা বড় যুদ্ধের আশঙ্কার সামনে দাঁড়িয়ে আছে, এবং বাইডেনের ভুল নীতির জন্যই সেটা হচ্ছে বলে সাধারণভাবে অনেকেই মনে করছেন। হ্যাঁ, ধন্যবাদ আশিস চট্টোপাধ্যায়, পলিটিক্যাল এডিটর, আমাদের সঙ্গে টেলিফোনে।